নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো নো বেক চকলেট ব্রাউনি কেক। এখানে আমি কিছুটা মারি বিস্কুট নিয়েছি। মারি বিস্কুটটাকে আমি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। তোমরা যে কোনো বিস্কুট দিয়েই করতে পারো। বিস্কুটগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসছি। খুব বেশি ফাইন পেস্ট করতে হবে না, মোটামুটি একটু গুঁড়ো করলেই হবে। বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মেল্টেড বাটার। বাটার আর বিস্কুটটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি বিস্কুটটাকে খুব ভালো করে সেট করব। আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। তোমরা বাটি গ্লাস যাই হোক কিছু নিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। খুব ভালো করে বিস্কুটের লেয়ারটা আমি বসিয়ে দিলাম। আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। বাকি জোগাড়গুলো আমি করে নিচ্ছি। বাকি আমি একটা চকলেট সিরাপ বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি ওরিও বিস্কুট। তোমরা কোকো পাউডার দিয়েও করতে পারো চকো সিরাপটা। আমি এখানে ওরিও বিস্কুটটা একটু গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি গুড ডে চকো চিপস বিস্কুট। এই বিস্কুটগুলোর টেস্ট অনেকটাই বেশি, তাই এই বিস্কুটগুলো দিয়ে আমি চকো সিরাপটা তৈরি করে নেব। এই বিস্কুটগুলো আমি একটু গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো আমি একটু ভেঙে ভেঙে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। চকলেট বিস্কুটটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি চকলেটের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 300 ml দুধ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম চিনি। যে বিস্কুটগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, চকলেট বিস্কুটের গুঁড়োগুলো আমি দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে জাল দিতে হবে। এখানে আমি 1 চামচ ভর্তি ঘরের মালাই দিয়ে দিলাম। একদম ঘন মালাই। দুধ জাল দেওয়ার পর যে ঘন সর পড়ে সেই সরটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। চকলেট ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি এর থেকে বেশি ঘন করব না। আধ ঘন্টা পর আমি বিস্কুটটাকে বের করে নিয়ে আসলাম। নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখানে আমি যে চকলেটের মিশ্রণটা তৈরি করেছি ওপর থেকে দিয়ে দিচ্ছি। চকলেটের ব্যাটারটা দিয়ে আমি ভালো করে একটা লেয়ার করে দিলাম। এখন আমি চকলেট সিরাপটা বানিয়ে নিচ্ছি। চকলেটের সিরাপটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সসপ্যানে গরম জল বসিয়েছি। জলের উপর আমি আরেকটা সসপ্যান রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ডার্ক চকলেট দিয়ে দিলাম। ডার্ক চকলেটটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ দুধ। চিনি আমি দিয়ে দিলাম এখানে ½ কাপ। এক চামচ এখানে আমি বাটার দিয়ে দিলাম। চকলেটের সিরাপটা আমার তৈরি হয়ে গেছে। চকলেটের সিরাপটা একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ঢেলে দেবো। চকো সিরাপটা একটু ঠান্ডা হয়ে গেছে, উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি।
চকো সিরাপটা দিয়ে আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আমি এখানে কিছু চকলেটের গুঁড়ো নিয়েছি, চকলেটের গুঁড়ো দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি ভালো করে। নো বেক চকলেট ব্রাউনি কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লেয়ার হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম, একদম সেট হয়ে গেছে। আমি তোমাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আমি এক পিস তোমাদের কেটে দেখিয়ে দিলাম। ভীষণই টেস্টি হয়েছে, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।